আজকে আমি দারুণ স্বাদের এক চটপটা সুজি আর মটরের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি খুবই চটপটা হয় এবং হেলদি হয়, এমনকি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। নাস্তাটি বানানো যতটাই সোজা বন্ধুরা, খেতেও ভীষণ স্বাদের হয়। একবার বানালে দেখবে বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। তবে চলুন দেখে নিই আজকের আমার এই চটপটা সুজি আর মটরের নাস্তা রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সুজি আর মটরের এই চটপটা নাস্তা রেসিপির জন্য প্রথমে একটা কড়াইতে 2 বাটি জল নিয়েছি, তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ নিয়েছি চিলি ফ্লেক্স আর ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। 1 চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে জলটাকে ফুটিয়ে নিব। আর জলটা যখন এইভাবে ফুটে আসবে, যে বাটির মাপে আমি 2 বাটি জল নিয়েছি ওই বাটির মাপেই 1 বাটি সুজি দিয়ে দিব। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে সুজির দেলা হয়ে যাবে। আর এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে মিনিমাম 2 থেকে 3 মিনিট মতন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করলে সুজিটা শক্ত হয়ে একটা ডো ফর্মে এসে কড়াইটা ছেড়ে দিবে। আর এখানে দেখুন সুজিটা ডো ফর্মে এসে কড়াইটা ছেড়ে দিয়েছে। এরপর সুজিটাকে ঢাকা দিয়ে 10 মিনিট জন্য রেস্টে রেখে দিব, যাতে সুজি আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে একটা পুর রেডি করে নিব। তার জন্য ফ্রেশ কিছু মটর নিয়েছি, শীতকালে এখন প্রচুর পরিমাণ পাওয়া যায়। একটা গ্রাইন্ডিং জারে 1 বাটির মতন ফ্রেশ মটর দিয়ে দিলাম। তাতে ঝালের জন্য একটা লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তার সাথে নিয়েছি 2 টুকরো আদা কুচি আর পরিমাণ মতো লবণ, আর নিয়েছি বড় 2 চামচ বেসন। এরপর সমস্ত কিছু ভালোভাবে গ্রাইন্ডিং করে নিব। তবে বেশি মিহি করে গ্রাইন্ডিং করার দরকার নেই, ঠিক এইভাবে একটু দরদরা করে গ্রাইন্ডিং করতে হবে। এইভাবে একটু দরদরা করে গ্রাইন্ডিং করলে নাস্তাটি খেতে কিন্তু ভীষণ স্বাদের হবে। মটরের পেস্টটাকে একটা পাত্রে বের করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব একটা ছোট সাইজের আলুকে এইভাবে পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিব। এরপর কিছু শুকনো মশলা দিয়ে দিব। নিয়েছি এখানে হাফ চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর এইরকম একটা ম্যাগির মশলা প্যাকেট নিয়েছি। এই মশলাটা দিলে পুরোটা খুবই চটপটা হবে আর নাস্তাটি খেতেও ভীষণ স্বাদের হবে। এইভাবে ম্যাগির মশলা প্যাকেট দিলে বাচ্চাদের তো খুবই পছন্দের হবে। এখানে আপনারা ম্যাগির মশলার বদলে আমচুর পাউডার বা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমার চটপটা পুরটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিব। আর এদিকে যে সুজির ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম, সুজির ডোটাকে একটা থালায় আমি বের করে নিচ্ছি। আর সুজির ডোটা কিন্তু এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি। অল্প গরম থাকা অবস্থায় সুজির ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। তবে তার আগে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে সুজির ডোটা হাতের আর লেগে না যায়। অল্প একটু তেল লাগিয়ে নিয়ে মিনিমাম 5 মিনিট মতন খুব ভালোভাবে সুজির ডোটাকে মুথে নিব। এখানে সুজির ডোটাকে আমি 5 মিনিট মতন মুথে নিয়েছি। আর দেখুন একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এরপর সুজির ডোটা থেকে সমান দুভাগে 2টা লেচি কেটে নিব। আর লেচিগুলোকে হাতে একটু গোল করে শেপ করে নিচ্ছি। এখানে একটা করে লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। তবে বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই রুটির মতো বড় করে বেলে নিতে হবে। এখানে আমি একটা বড় করে রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর একটা বাটির মুখ দিয়ে রুটিটাকে ছোট ছোট লুচির মতো করে কেটে নিব। এইভাবে কেটে নিলে এক সমানের সবগুলো নাস্তা তৈরি হয়ে যাবে আর একই সাথে অনেকগুলো নাস্তাও তৈরি হয়ে যায়। আর সাইডের যে ডোগুলো তুলে আবারও লেচির মতো করে ছোট ছোট লুচির মতো করে কেটে নিব। আর লুচিগুলোকে দেখুন আমি ঠিক এইভাবেই মোটা রেখেছি, বেশি পাতলা করা যাবে না, ঠিক এইভাবেই মোটা রেখে সমস্ত ছোট ছোট লুচির মতো করে এখানে কেটে নিব। এখানে আমি সমস্ত ডোরা থেকে ছোট ছোট লুচির মতো করে কেটে নিয়েছি। এরপর 5টা লুচিকে আমি এইভাবে পাতিয়ে নিয়েছি। আর যে চটপটা পুরটা রেডি করে রেখেছিলাম তা থেকে 1 চামচ করে পুর ওই ছোট ছোট লুচিগুলোর উপরে দিয়ে দিব। বন্ধুরা, এই নাস্তাটি যতটা হেলদি হয় খেতেও কিন্তু ভীষণই চটপটা হয়। একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পুরটাকে লুচিগুলোর উপরে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। আর ছড়ানোর সময় লুচিগুলোর সাইডগুলো একটু ফাঁকা রাখতে হবে। লুচিগুলোর উপর পুরটা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে অপর থেকে আবারও এইভাবে ছোট ছোট করে লুচি নিয়ে কভার করে নিতে হবে। কভার করার পর কোনো কিছু জল লাগবে না, এইভাবে হাত দিয়ে চেপে মুখগুলোকে বন্ধ করে নিতে হবে। জল দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে চেপে দিলেই মুখগুলো খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে, যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না আসে। এখানে দেখুন খুব সুন্দরভাবে একটা নাস্তা আমি রেডি করে নিয়েছি, তুলে রেখে নিব। একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি।
কোনো কিছু জল দেওয়া লাগবে না, ঠিক এইভাবেই হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিলে খুব সহজেই বন্ধ হয়ে যাবে। এখানে আবারও একটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি, আর একইভাবে এখানে সমস্ত নাস্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর স্টিম করে নিব। স্টিম করার জন্য এইভাবে একটা ছেদওয়ালা থালা নিয়েছি, আর তাতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছে যাতে নাস্তাগুলো আর লেগে না যায়। একে একে নাস্তাগুলো ওই থালায় সাজিয়ে দিব। এখানে দেখুন সমস্ত নাস্তা আমি রেখে নিয়েছি, এরপর স্টিম করে নিব। স্টিম করার জন্য আগে থেকে আমি কড়াইতে জল বসিয়েছিলাম, আর জলটা যখন এইভাবে ফুটে আসবে নাস্তার থালাটা দিয়ে অপর থেকে এইভাবে কভার করে নিতে হবে। আর ফ্লেমটাকে অবশ্যই এখানে মিডিয়াম টু লো করে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন স্টিম করে নিলে নাস্তাগুলো খুব সহজেই স্টিম হয়ে যায়। এখানে দেখুন 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর নাস্তাগুলো কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এরপর নাস্তাগুলোকে বের করে ঠান্ডা করে নিব। এখানে আমি সমস্ত নাস্তাগুলোকে ঠান্ডা করে নিয়ে এসেছি, আর দেখুন কতটা সুন্দর লাগছে। এই রকম স্টিম করেও নাস্তাগুলোকে যে কোনো চাটনি বা সসের সাথে খাওয়া যায়, বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তবে আর একটু চটপটা করার জন্য নাস্তাগুলোকে এখানে কেটে নিব, আর কেটে নেওয়ার পর দেখুন ভেতরে কত সুন্দর লাগছে দেখতে। আমি নাস্তাগুলোকে ঠিক এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে সমস্ত নাস্তাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব, আর এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিলে বাচ্চাদের টিফিনে দিতেও খুব সুবিধা হবে। কেননা ছোট ছোট পিস করে দিলে বাচ্চাদেরও খুব পছন্দের হবে, খেতেও খুব সুবিধা হবে। এখানে সমস্ত নাস্তাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর দেখুন পুর দেওয়ার কারণে ভেতরে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই নাস্তাটি খুবই হেলদি হয়, একবার বানালে দেখবে বাড়ির সকলের খুব পছন্দের হবে। আর একটু চটপটা করার জন্য একটা প্যানে আমি 1 চামচের মতো তেল নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তাতে হাফ টিস্পুন জিরা আর হাফ টিস্পুন দিয়ে দিলাম কালো সর্ষে। সর্ষে আর জিরাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পর তাতে দিয়ে দিব কিছু কারি পাতাকে কুচি করে। কারি পাতা দিলে এর স্মেলটা খুব ভালো আসে। এরপর যে নাস্তাগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম একে একে দিয়ে দিব। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিতে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমেই মিনিমাম 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে। ফলে এইভাবে ভেজে নিলে নাস্তাটি খেতে আরও স্বাদের হবে। এখানে 2 মিনিট মতন নেড়ে চেড়ে নাস্তাগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর তাতে একটু ফ্লেভার ভালো আনার জন্য বা টেস্ট একটু ভালো আনার জন্য এখানে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর নিয়েছি এখানে 1 চামচের মতন শুকনো নারকেলের গুঁড়া। শুকনো নারকেলের গুঁড়া দিলে নাস্তাটির স্বাদ আরও একটু বেড়ে যায়। এখানে শুকনো নারকেলের বদলে সাবুত নারকেলকেও একটু গ্রেট করে দিতে পারেন, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন, টেস্ট কিন্তু একই থাকবে। এখানে আমার সুজি আর মটরের এই চটপটা নাস্তাটি রেডি হয়ে গেছে, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, আজকের আমার এই চটপটা নাস্তাটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।